হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। গুড মর্নিং বলো সবাই। গুড মর্নিং। গুড মর্নিং প্রিন্সেস, গুড মর্নিং। আজকে আমি আমার সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, তো এখন আর কি ব্রেকফাস্ট করব। আমি ডিম টোস্ট করলাম, তোমাদের তো দেখালাম। তো এই যে ব্রেকফাস্ট। থ্যাংক ইউ। ধরো, তারপরে খেলবে, এখন খেলা করবে। ব্রেকফাস্ট করবে না, খেলবে। ওকে খাইয়ে দিয়েছি আমি, ওকে সকালে খাইয়ে দিয়ে স্নান টান করিয়ে দিলাম। তারপরে এখন আমরা খাচ্ছি। আসো আসো, দেখো বন্ধুদের হাই বলো। এই বন্ধু, আজকে ওয়েদার খুব ভালো, কিন্তু ঠান্ডা আছে একটু। পরে হয়তো বিকালের দিকে বেরিয়ে হয়তো রুমা দেখাবে। আজকে কুয়াশা ভাব, এই যে এখানে আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছে। অত বেশি ভালো দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের উপরের দিকে লিভিং রুমটা। তো আমরা এই উপরের লিভিং রুমে এখন এসেছি, সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করব বলে। তো দিয়ে দাও, খেয়ে নি। তো না, ধরো তোমার মা খাওয়াই দিবে। আচ্ছা আমি দেবো। ওর মা ওকে খাওয়াই দিবে, আমাকেও খাওয়াই দিবে। এটা অবশ্যই ব্রেক এই টোস্টটা আমার খুব ভালো লাগে, আমার ভালো লাগে বলেই করেছে। ওর বাবার খুব প্রিয়, সেই জন্য করেছি। অনেকদিন ধরে বলে খাবে করে, কিন্তু সময়ের জন্য করতে পারি না। এনিওয়ে আমরা খেলাম তো কয়েকদিন আগে একবার খেলাম। হ্যাঁ, ওই সিম্পল করেছিলাম। তো আমরা খেয়ে নিই। মেয়ে খাচ্ছে এই যে। আচ্ছা, ওকে, নাও ধরো, খাও। আমরা খাই, তারপরে আবার কথা হবে। এই যে আমার মেয়ে। তো আমি খাবে মিল্কশেকটা, কারণ কি ও এতটা খেতে পারে না। তো আমি মেয়েকে খাইয়ে নিই, আবার কথা হবে। রান্না করব দুপুরের লাঞ্চ।
এখানে আমার বেবি আছে, দেখো এই দেখো বেবি, এই যে আমি রান্না করি ও বসে বসে দেখে। তো এখানে আছে তিত করলা দিয়ে আলু দিয়ে ভাজা করব, আর করব চিকেন রান্না করার জন্য যা যা প্রয়োজন, আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো ধনেপাতা। তো আমি এত লঙ্কা দেবো না, এখানে রেখেছি, আমার যেটুকু দরকার ওইটুকু নেব। এখানে আছে চিকেন, এই যে চিকেনকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমার বেবিও দেখাচ্ছে কোনটা কোনটা আমি রান্না করব। আর আছে ডাল। তো এই আর কি আজকে দুপুরের লাঞ্চ আমি রান্না করতে স্টার্ট করে দিই। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, ওদিকে রাইস হচ্ছে। তো প্যানে এখন আমি তেল দিয়ে দেব, সরিষার তেল দিয়ে আমি মোস্টলি রান্না করি। এখন প্যানটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এখানে আমি দেব শুকনো লঙ্কা। এই যে এখন আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেলের ভিতরে একটা শুকনো লঙ্কা দেবো, এখানে দুটো কাঁচা লঙ্কা দেবো, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার মেয়ে যদি খায় সেই জন্য, যাতে ঝাল না। এখানে দিলাম হলুদ, আর দেবো লবণ। এটাকে এবার ঢাকনা দিয়ে দেবো সফট হওয়ার জন্য। এখানে 10 মিনিট হতে দেবো ওটাকে। তো আমি এবার চিকেনের জন্য মশলাটাকে রেডি করে নিই, ওইদিকে উচ্ছে ভাজাটা হয়ে নিক, ততক্ষণ আমি মশলাটা করে ফেলি। তো এখানে দেবো 1 চামচ 2 চামচ জিরে, হ্যাঁ বলো। তারপরে দিয়ে দেবো আদা রসুন, 2টো কাঁচা লঙ্কা এখন দেবো, কেন কি মেয়ে খাবে চিকেন। তো এখন আমি লঙ্কাটা পুরোটা দেবো না, লঙ্কা লাস্টে দেবো রান্না করার। আমি মশলাটাকে পেস্ট করে নেব। আমার মশলাটা পেস্ট হয়ে গেছে, আমি এখন এখানে পেঁয়াজটাকে দিয়ে দেবো। এই যে তিত করলা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেব। এই যে ওর বাবা এসছে, হাই। আর মেয়ে ঘুমিয়ে গেছে, মেয়েকে এখন দেখতে পারবা না, মেয়ে ঘুমোচ্ছে। ওর লাঞ্চ করিয়ে দিয়েছি, এখন এখন চিকেন রান্না করবো। এটা হয়ে গেছে, রাইসটাও হয়ে গেছে, এখন রাইসটা নামিয়ে দেবো। তো চলো আমি আমার কাজ করি, তোমার সাথে থাকো। আমার কড়াইটা না গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিলাম চিকেনের আলু ভাজবো বলে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি হলুদ দিয়ে দিলাম। এখন আলুগুলো দেবো, একটু করে ভাজা করে নেব। লবণ দিয়ে দেবো আলুতে। যে আমার আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। ব্রাউন কালার হয়ে গেছে আমার এটা আলুটা। আলুগুলো হয়ে গেছে ভাজা, তুলে নিই। যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা না ভেঙে দিয়েছি, সরি। জিরে দিয়েছি 1 চামচ, একটু করে ভেজে নেব।
তো আমি গোটা তেজপাতা দিয়ে দিলাম। আমার ওটা ভাজা হয়ে গেছে জিরেটা। এখন আমি চিকেনগুলোকে একটু ফ্রাই করব। এগুলোকে একটু করে ভেজে নেবো, তারপর মশলাটা দেবো। ভাজা হোক, বলো। এখনো আরেকটু ভাজা করব 1 মিনিট। এক দিকটা হয়েছে, আরেক দিকটা হবে। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মশলাটা দিয়ে দেবো, যেটা আদা রসুন পেঁয়াজ লঙ্কা। লঙ্কা তো বেশি দিইনি, কারণ কি আমার মেয়ে খাবে, আমি লাস্টে লঙ্কা দেবো। একটু সামান্য জল দেবো। এখানে দেবো টমেটো কাটা ছিল, কেটে রেখেছিলাম আমি। টমেটো, ধনে পাতা, তারপরে দেবো হলুদ, 1 চামচ লবণ, আর একটু দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব, সবগুলো একসাথে মিশিয়ে নেব। তো ওর বাবা বললো একটু দই দিতে চিকেনের মধ্যে, দই দিলেও খুব ভালো লাগে খেতে। আমি একটু করে দই দেবো, 1 চামচ, এই ছোটো চামচটা। এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব চিকেনের সাথে। এবার আমি এটা ঢাকনা দিয়ে দেবো 20 মিনিটের জন্য, এটাকে বয়েল করে দেবো। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আমার চিকেনটা দেখছি অলমোস্ট হয়ে গেছে। তো আমি এখানে এখন আলুটা দিয়ে দেবো, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। কারণ আলু প্রথমেই দিলে আলু পুরোটা গলে যায়, তা আলুটা গলে গেলে ওর বাবার আবার খেতে ভালো লাগে না, আমারও ভালো লাগে না। যাতে আলুটা আস্তে আস্তে থাকে সেই জন্য আমি মিডিলে অ্যাড করি। আবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিট মতো আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য চিকেনের সাথে। তারপরে গরম মশলা দেবো, তারপরে নামিয়ে দেবো। তো আমি এবার ঢাকনাটা নামিয়ে আর একবার দেখবো। এখন 10 মিনিট হয়নি, তারপরে আর একবার চেক করে নিই। আর আমি এখানে না বেশি জল দিইনি, কারণ হচ্ছে ওই মশলাটা ভিতরে যেটুকু জল ছিল, আর তোমার এটা ডিপ ফ্রিজে ছিল যেহেতু, সেই জন্য চিকেন দিয়ে অটোমেটিক জল বেরিয়ে গেছে। আর দই দিয়েছি, দইটাও তো গলে জল হয়ে গেছে, সেই কারণে আর জল দেওয়া লাগেনি, এটাতেই সিদ্ধ হয়ে যাবে। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। তো এই যে হচ্ছে, আমি এখন না এর ভিতরে লঙ্কাটা দিয়ে দিয়েছি, তারপর আবার ঢাকনা দিয়ে দিলাম। লঙ্কাটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে আমি মেয়ের জন্য, মেয়েকে খাওয়াই চিকেন, তো পুরোটা ভালো করে রান্না করে নিই, তারপর লাস্টে আমাদের জন্য লঙ্কাটা দিই, ওর জন্য তুলে রাখি আগে। এই যে আমরা এখন খাওয়া শুরু করব। আমার মা এসে গেছে, এতক্ষণ ওয়েট করছিলাম। এদিকে রুমাও এসে গেছে। আমারও খিদা লেগেছে। 2টো বেজে গেছে না, এখন 2টো বেজে গেছে। আচ্ছা, তোমারও নিশ্চয়ই লেগেছে খিদা। গুড আফটারনুন। প্রিন্সেস পদ্মার বাবা, প্রিন্সেস পদ্মা ঘুমাচ্ছে। তো
তো আমার চিকেনটা হয়ে গেছে, আমি উনুনটাকে বন্ধ করে দিলাম। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তো এখন আমি এটাকে নামিয়ে দেবো। চলো এবার লাঞ্চ করে নিই। তো লাঞ্চ শেষ করার পরে আবার কথা হবে। এই যে ওর বাবা আছে এখানে। হাই। হ্যাঁ আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। নাও চিকেনটা নাও, চলো। ওকে। আমি রান্না করব, তোমার দায়িত্ব। না আমি হচ্ছে যে তোমার ও সব কিছু করেছে, আমি জাস্ট ওকে একটু হেল্প করে দিলাম। এই যে রেডি সবকিছু খাবার। হ্যাঁ এখানে লাইটটা দাও। এই যে স্যালাড আছে, স্যালাডটা আমি কেটে ফেলেছিলাম। তারপর তিত করলা ভাজা আছে, রাইস আছে। আজকের মেনু এই ডালও আছে। ডাল খেলে আমি দেব, না হলে দেব না, কারণ চিকেন থাকলে আর ওদের ডাল লাগে না। বসো। আমি তেমন পছন্দ করতাম না, এখন রুমা যেভাবে রান্না করে না আমি ভালোবাসি। আমি তোমাকে খেতে দিই, এখন বসে পড়ো। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আই অ্যাপ্রিশিয়েট। মা কই? মাকে ডাক দিতে হবে একটা। মা উপরের দিকে গেল। তো আমি রাইসটা রেডি করে নিই, তারপর আবার খেতে খেতে কথা হবে। এই যে আমি লাঞ্চ করে উঠলাম। এই যে ওর বাবা আর আমার এই সোনামণি, আমার সোনামণি ঘুমো ঘুমো করে। তো আমি একটু মেয়ের কাছে শুয়ে নিই, রেস্ট করে নিই, পরে কথা হবে আবার। হ্যাঁ। Are you sleeping? Are you sleeping? Princess Padma. Ding dong ding dong ding dong ding dong ding. না ওই তুমি আবার ইয়েতে চলে যাবে। হাই ফ্রেন্ডস, তো আমি আর ভিডিওটি কন্টিনিউ করব না, এখানেই আজকে শেষ করে দেবো। আবার দেখাবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো বাড়ির সবাইকে নিয়ে। আর আমরাও এখন সবাই যার যার কাজ করব। আমি মেয়ের জন্য ডিনার রেডি করব, ডিনার রান্না করতে হবে আমার এখন। তো এই আর কি আমাদের চলছে। ওর বাবার কম্পিউটারের ইয়েটা তুলে নিয়ে চলে এসছে, ল্যাপটপ থেকে বোতামটা তুলে নিয়ে চলে এসছে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর আমার চ্যানেলটাকে সবাই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো সবাই। হ্যাভ এ নাইস ইভিনিং। এই যে আমার বেবি ব্যস্ত, বেবির কাজ করছে। তো ঠিক আছে, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। এই যে মেয়ে বাই বলে দাও তো, বাই বলে দাও একটু, বাই বলে দাও একটু। এখন ব্যস্ত আছে, ঠিক আছে, বাই, গুড নাইট।